আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে দই বাটি ফুচকা বানাইছিলাম কালকে। ওই কাজের খালার আবার হাজব্যান্ড এই ফুচকা আর কি করে, ওই বেলপুরি বিক্রি করে, ব্যবসা করে আর কি। না, ওনারে বললাম যে কিভাবে বানায় আপনি একটু ডোটা আমার মাখাই দেন। এখানে প্রথমে 2 কাপ ময়দা নেছে, তারপরে হাতের 2 মুঠ হচ্ছে সুজি নেছে, আর এখানে নেছে লবণ আর বেকিং সোডা নেছে, আর এখানে নেছে তেল, সয়াবিন তেল নেছে। তো আমিও জানি কীভাবে বানাই, এখন ওনাদেরটা আর কি বেশি ভালো হয়, এই জন্য দেখি যে উনি কীভাবে আসলে বানায়, এই জন্য ওনারে বললাম যে আপনি মাখান। তো ওনার আবার এই সকালে আমার থালাবাটি দই আর ওই যে কোনো হয়তো বা একটা কাজ ঘুরাই ফিরে আর কি করাই, উনি 2 কাজ করে। তাই যে উনি অল্প অল্প করে আর কি পানি নিচ্ছে, এখানে পানি নিয়ে ডোটা মাখাচ্ছে। তা উনি এই যে ওনার সময় তেমন একটা ছিল না, আর এক বাসা আর কাজে যেতে হবে। পরে আমি এই যে বললাম তাহলে আপনি মাখাইয়ে শুধু আমাকে দিয়ে যান, পরে আমি আর কি যেহেতু 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে সেহেতু আমি পরে বানাবো। তারপরে আমি বেলপুরি আর বানাই নে, ওই দই বাড়ি ফুচকা আর কি বানাইছি। মানে মাথা ব্যথা করতেছিল, আমার শরীর ভালো লাগতেছিল না, পরে আমি ওইভাবে বড় বড় করে আর কি বাটি ফুচকা বানাইলাম। পরে এই যে আমি আবার ওই যে কিছুক্ষণ আবার হাত দিয়ে ডলে, তারপরে হচ্ছে আমারে বলে গেছে যে একটা পলিথিনের ভিতর রেখে দেবেন। তা আমি আবার ওই যে ময়দার পলিথিন ওইটার ভিতরে আর কি রেখে দিলাম। এটার ভিতরে রাখলে নাকি ভালো হবে, এই জিনিসটা আমার জানা ছিল না। আমি জানতাম ভালো করে ঢেকে রাখলেই হবে বলে, তো ওরা নাকি এরকম পলিথিনে আর কি মোড়া এরকম রেখে দেয়। আমি ওই যে ঢেকে আবার রেখে দিলাম। আর এই তো আমি একটা রুটি বেলে নিছি, আর এরকম একটা গিলাস নিছি আর কি স্টিলের, নিয়ে আমি এই যে কাইটে নিচ্ছি এখানে। আর তেল গরম বসাই দিছে আগেই। আর এইটা হয়েছে ই করছে, ফুলছিল ভালোই, তা আমি এইভাবে করে বানাইছি। আর একটু বড় করে নিলে ওই বাড়ি সমান সমান হবে। পাতলা পাতলা করে দিলেই ভালো হয়। যে আস্তে 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 আধে চাইপে চেপে ঘুরাই ঘুরাই এই যে বাটি সমান সমান করে নিতে হবে। আর এইখানে আমি ডাবলি একেবারে নরম নরম করে নিয়েছি, সেদ্ধ করে। তার ভিতর আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল আর কি, তেঁতুলের পানি দেবো আমি। তেঁতুলটা চটকাইয়ে নিছি, টক দই নিছি, শসা, ধনিয়া পাতা, এই যে তেঁতুলের গুলাই আর কি নিছি, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, বিচিগুলো ফেলাই দিছি। আর এইখানে এই যে শসা দিয়ে দিচ্ছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ আমি দেই নাই। আর এখানে ধনিয়া পাতা দিছি, এই এখানে এই যে একটু চটপটির মশলা দিয়ে দিলাম। একটু চিনি আর দেবো, ওই যে লবণ দিয়ে দিচ্ছি এখানে।
আপনার বিট লবণ থাকলে বিট লবণ দিতে পারেন, বিট লবণ এখন আমার কাছে নাই, এই জন্য আমি এমনি লবণ দিছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে এই যে বাটির ভিতর আমি এই যে উঠাই নিচ্ছি, দইটা দিয়ে দিছি আমি। আর এইখানে ডাবলির সাথে আমি একটু দই মিশিয়ে নিচ্ছি এখানে। ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনারা একটু টাইনে টাইনে রেখে নিন। এই সামান্য একটু উপরে একটু টমেটোর সস দিছি, 2-1 ফোঁটা করে আর কি, বেশি না। ধনিয়া পাতার কাঁচামরিচ